যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, বর্ষা হয়েছিল তো দেখো রাস্তাটা ভালো আছে। আর তোমাদের আর আকাশের সকালের মুখটাও ভার করে আছে। আকাশের মুখটা ভার করলেও দোষ, না করলেও দোষ। যখন রোদ্দুর হয় তখন মনে হয় যে বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন। আর যখন বৃষ্টি হয় তখন মনে হয় কেন, মনে হয় যে রোদ্দুর হয় না কেন। হ্যাঁ, কী সমস্যা, বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু একটাই সমস্যা, জামা কাপড় ধোয়ারই সমস্যা। এই ছোটটা জাল পেতে নিয়ে আসলে মাছ বেঁধেছে, দেখি কি মাছ। বাবা, সে কি মাগুর মাছ। কি বলতো, জামা কাপড় ধোয়ার সমস্যা বলতে জামা কাপড় শুকায় না, এটাই হলো। আকাশটা কি সুন্দর লাগছে, আকাশের মুখ পুরো ভার, আর চারিদিকে সবুজ সবুজ। ওই শাপলা ফুটেছে কয়টা আমাদের বিলে। মেজো কাকিমার কি মর্নিং ওয়াক হয়ে গেল? মর্নিং ওয়াক হয়ে গেছে? তো কি এটা? হ্যাঁ, মাগুর মাছের মতোই তো দেখলাম। আমি জানি না জাল পাতেছি কিনা। হ্যাঁ হ্যাঁ, জালেই বাজছে, জালেই বাজছে। ভালো সুন্দর মাছটা। আজকে আমাদের এইখানে এই যে এই কটা শাপলা, এই আর ফোটে নেই দিকটা। হ্যাঁ, দিলাম তুলিয়ে নিয়ে তুই কিছু বাঁধে না, কিছু তা যখন বাঁধে না তাহলে তো পাতো কিসের জন্য? তা ওই যদি একটা বাঁধে। হ্যাঁ হ্যাঁ, এই সামনের দিকটা আসো, দেখো মানে অনেক পাবে এখানে, অনেক। এই দিকটা ইয়ে আছে। তারপরে এই দেখো গাছ লাগিয়েছিলাম, রোদ্দুরের মধ্যে গাছগুলোর অবস্থা কাহিল ছিল, বেহাল। কিন্তু বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ সুন্দর সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ, ভেন্ডি গাছ, এটা চাল কুমড়ো গাছ, আর এই যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু পোকাতে খেয়ে নিয়েছে পাতাগুলো। কি অবস্থা! কোন বৃষ্টি ছিল না তো, যার জন্য এই অবস্থা। বৃষ্টি ছিল না তখন মনে দুঃখ ছিল, বৃষ্টি ছিল না যখন রৌদ্র ছিল তখন মনের মধ্যে কখন বৃষ্টি আসবে, আর এখন বৃষ্টি হচ্ছে আর মনের মধ্যে লাগছে। যাই, আমার ইয়ে হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। ব্রাশ করা হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। বাড়িতে গিয়ে এখন মুখ ধোবো, মুখ ধুয়ে চা বানাবো, তারপরে চা খাবো, চা খেয়ে তারপরে রান্না বান্না করবো। আর ওই দেখো, ওই আমার আর একটা যা পিসির শাশুড়ির বৌমা, ওই যে সকালে ঝাড় দিচ্ছে, ও রাস্তা উঠান ঝাড় দিচ্ছে। দেখো, আজকে এত লেট কেন তোমার উঠতে? মানে বর্ষার মধ্যে ঘুমটা ভালো হলো, ওই জন্য উঠতেও লেট। ওই পেঁচোর মা শাক তোলে, কলমি শাক। আমি ওই পাশে তুলছিল, তো আমি আমাদের এটার মধ্যে আসো অনেক। আমি আগের দিন তুললাম, আগের দিন বলতে কবে, হ্যাঁ কালকেই তুললাম অনেক। হ্যাঁ হ্যাঁ, পেঁচোর মা। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো চা বসিয়েছি, চায়ের জল, দেখো চায়ের জল ফুটছে। হ্যাঁ, চায়ের জল বসিয়েছি, দুজনা খাবো, আমি আর আমার শ্বশুরমশাই। কারণ আমার শাশুড়িমশাই, শাশুড়ি মা চা খায়। তা চায়ের জল এদিকে ফুটুক, আর আমি ঘরে গিয়ে বিছানাটা তুলে দিই, কেননা এখনও বিছানা তোলা হয়নি। আমি আগে বিছানা তুলতে হবে, আর এদিকে চা হতে থাকুক। তাই দেখো বিছানার অবস্থা দেখো, সবাই ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বিছানার
তারপর দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো ব্লাড নিতে চলে এসেছে, যেহেতু আমার শাশুড়ি মার কটা ব্লাড টেস্ট করতে হবে, ওই জন্য ওনাকে বলা হয়েছিল ওই ভাইকে, তাই ওই জন্য ভাই আবার ব্লাড নিতে চলে এসেছে সকাল সকাল, যেহেতু সকালেই নেবে, খালি পেটে নেবে, আবার খাওয়া মানে ভরা পেটে আবার নেবে, ওই জন্য সকাল সকালে আর কি চলে এসেছে ভাই। তারপর দেখো আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। চা খাওয়া যেহেতু হয়ে গেছিলো, ওই ভাইটা এসেছিলো, তারপর চা খাওয়া হয়ে গেল। তারপরে দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে তোমার উচ্ছে আলু ভাজা করব, কুমড়ো শাক ভাজা করব, আর পটল ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, মানে দুবারের তো একবারেই করব, সকাল আর দুপুর দিয়ে, আর রাত্রেবেলা আবার রান্না করব। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমি মেশিনে বসে পড়েছি, যেহেতু আজকে মাল দিতে হবে, আমার একটু পরেই মাল নিতে আসবে, মাল আলাদা যাও, ওই জন্য আমি এই মেশিনে বসে পড়েছি। তাড়াতাড়িও করছি যাতে তাড়াতাড়ি মালটা উঠে যায়। আর এদিকে কটা চালও ঝাড়তে হবে, তাই পাশে এক ঠাকুমা আছে, ওনাকে আমি বলেছি, ঠাকুমা আজকে আমার চাল কটা তুমিই ঝেড়ে দাও, যেহেতু আমার মালটা যাবে, আমি একটু সময় পাচ্ছি না, তুমি আমার চাল কটা। ঠাকুমা বলছে ঠিক আছে, তোর চালটা আমি ঝেড়ে দেবো ওখানে। আর এই দেখো বলতে না বলতে মাল আলাদা দাদা মাল নিতে চলে এসেছে। উনি বলছে বৌদি হয়ে গেছে, আজকে বসেন, এই তো হয়ে গেছে, নিয়ে যান। আর এদিকে ঠাকুমাও চলে এসছে, ঠাকুমাও ওই দেখো আমাকে চাল ঝেড়ে দিচ্ছে। ঠাকুমাটা খুব ভালো, মানে আমার সুবিধা অসুবিধায় সব কিছু আর কি হেল্প করে। আর এই দিকে দেখো পিসিমাদের বাড়িতে দেখো ইঁদুর ধরা হচ্ছে, আমি আসলাম দেখতে। দেখো কীভাবে ইঁদুর ধরছে, ধানগুলো একদম ধানের বস্তা রেখেছে ঘরে, আর ইঁদুরের উৎপাত খুব। আর এইভাবে দেখো জাল দিয়ে ঘিরে ইঁদুর মেরে মেরে ওই মালসার মধ্যে রাখছে। মারছে কী করে, ওষুধ দেয়, কিন্তু ওষুধ দিয়েও কোনো কিছু হয় না, মানে এত ইঁদুর। ধান তো, ধান থাকলে ইঁদুর হবেই। আর তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই।